श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीगुरुं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद। जय राधा मंगल जय विष्णु। আমরা বিগত করল আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের চতুর্থ শ্লোকে আমরা আস্বাদন করেছি লোকপিতামহ ব্রহ্মা শ্রী গোবিন্দের মোহন করতে গিয়ে নিজে বিমুগ্ধ হয়ে অবশেষে তিনি শ্রী গোবিন্দের স্তব করে চলেছেন। পঞ্চম শ্লোক। পুরেহ ভূমন বহবপি যোগিনম তদর্পিতেহা নিজ কর্ম লব্ধয়াম বিবুদ্ধ ভক্তৈব কথোপনীতয়া প্রপেদিত নিরীহঞ্জো অচ্যুতত্তে গতিং পরাম। পুরা ইহ ভুমন বহবপি যোগিন তদর্পিত। পুরা ইহ পুরাকালে ইহলোকে
ভূমন, হে সর্বশক্তিমান ভগবান, বহব অপি, বস্তুত অনেক, যোগিন বহু যোগী পুরুষ, তৎ আপনাতে অর্পিত নিবেদন করে, ইহা তাহাদের সকল প্রয়াস, নিজ কর্ম নিজ নিজ কর্ম লব্ধয়া, যা অর্জিত হয় বিবুদ্ধ বুঝতে পেরে, ভক্তিয়া ভক্তির দ্বারা এব বস্তুত কথা উপনীতয়া, আপনার কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে অনুশীলন করেন। প্রপেদিরে অঞ্জ অচ্যুত, তারা শরণাগতির দ্বারা প্রাপ্ত হন। অঞ্জ সহজেই, অচ্যুত, হে অচ্যুত, তে আপনার গতিম লক্ষ্য পরম। অর্থাৎ ব্রহ্মাজি পরের শ্লোকে বলছেন, হে সর্বশক্তিমান প্রভু, যিনি অনন্ত শক্তির অধিকারী, পুরাকালে ইহলোকে বহু যোগী পুরুষ তাদের সমস্ত প্রচেষ্টা আপনার প্রতি অর্পণ করে এবং বিশ্বস্তভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। বিশ্বস্তভাবে তাদের নিজ নিজ কর্ম পালন করে ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন। অতএব হে অচ্যুত, এই প্রকার ভগবত ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ ও কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন এবং অনায়াসে আপনার শরণাগত হয়ে তারা আপনার পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মা এখানে সম্পূর্ণ শরণাগতির কথা কীর্তন করতে গিয়ে বললেন, বহু যোগী পুরুষ তাদের সমস্ত রকমের প্রচেষ্টা অর্পণ করে শেষ পর্যন্ত ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিল। তাই এই প্রকার ভক্তির মাধ্যমে আপনার সম্বন্ধে শ্রবণ কীর্তনের পদ্ধতির দ্বারা পূর্ণতা অর্জন করে ভগবানের কথা শ্রবণ এবং শ্রী ভগবানের নাম কীর্তনের পদ্ধতির মাধ্যমে পূর্ণতা অর্জন করে তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। এবং অনায়াসে আপনার শরণাগত হয়ে তারা আপনার পরম ধামও প্রাপ্ত হয়েছে। অর্থাৎ একমাত্র ভক্তিপথকে অবলম্বন করে আপনাকে তারা প্রাপ্ত হয়েছিল। তথাপি ভূমন মহিমা গুণস্যতে বিবদ্ধুমর্হত্যম মলান্তরাত্মভি অবিক্রিয়াৎ সানুভবাদ রূপতম অনন্যবুদ্ধাত্মতয়া ন চান্যথাম। তথাপি ভূমন মহিমা অগুণস্য, তা সত্ত্বেও হে অনন্ত, শক্তি যার জড় গুণাবলী নেই তার, তে আপনার বিবদ্ধুম
হৃদয়ঙ্গম করতে অর্হতি যিনি সমর্থ, অমল নির্মল অন্ত আত্মভি, মন ও ইন্দ্রিয়ের দ্বারা অবিক্রিয়াত, জাগতিক প্রভেদের উপর নির্ভরশীল নয়, স্ব অনুভবাত পরমাত্মার অনুভূতি দ্বারা অরূপত জড়রূপের প্রতি আসক্তিরহিত, হি বস্তুত অনন্যবধ্য আত্মতয়া, যেন অন্য কোনো আলোক প্রদানকারীর সাহায্য ব্যতীত স্বতঃ প্রকাশিত, চ এবং অন্যথা। কিন্তু অভক্তগণ আপনার পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপে আপনাকে হৃদয়ঙ্গম করতে পারে না। তা সত্ত্বেও হৃদয়ের অভ্যন্তরে পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতির অনুশীলনের দ্বারা নির্বিশেষ ব্রহ্মরূপে আপনার প্রকাশ তাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব হতে পারে, কিন্তু জড় জাগতিক বিভেদের সমস্ত রকম ধারণা এবং জড় ইন্দ্রিয় বিষয়ের সমস্ত আসক্তি থেকে তাদের মন ও ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল সেটি সম্ভব হয়। কেবলমাত্র এভাবেই আপনার নির্বিশেষ রূপ তাদের কাছে স্বয়ং প্রকাশিত হবে। শ্রী ব্রহ্মাজি বললেন, যারা আপনার ভক্ত নন তারা সম্পূর্ণরূপে আপনার যে অপ্রাকৃত পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন স্বরূপ তা তারা হৃদয়ঙ্গম করতে পারে না। আর হৃদয়ের অভ্যন্তরের পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতির অনুশীলনের দ্বারা কিছুটা ব্রহ্মস্বরূপে আপনার প্রকাশ তাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব হতে পারে, কিন্তু জাগতিক বিভেদের সমস্ত রকম ধারণা এবং জড় ইন্দ্রিয় বিষয়ের সমস্ত আসক্তি থেকে তাদের মন ও ইন্দ্রিয়গুলিকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল সেটিও সম্ভব হয়। এইভাবে নির্বিশেষ রূপ তাদের কাছে প্রকাশিত হবে। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে বদ্ধজীবের পক্ষে, যারা মায়াবদ্ধ জীব, পরমেশ্বর ভগবানের সমস্ত অপ্রাকৃত রূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত দুরূহ ব্যাপার। যারা কামনা, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্যাদির দাসত্বেতে জীবনটাকে নষ্ট করছে, তারা আপনার অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা, ধাম এ সমস্ত কথা হৃদয়ঙ্গম করতে পারে না। যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, जैसा রবি রজনী দোনো না মিলে একট্ঠা। কামনার যেখানে দুর্দমনীয় প্রবৃত্তি, বিষয়ভোগের যেখানে প্রবল প্রয়াস, তার দ্বারা সেই মনোবৃত্তির দ্বারা কখনো আপনাকে জগতের মানুষ হৃদয়ঙ্গম করতে পারে না। আর যারা নির্বিশেষ ব্রহ্মরূপে আপনার প্রকাশ তার পক্ষে উপলব্ধি করতে পারেন, তাও তখন যখন তাদের জড় ধারণা এবং জড় ইন্দ্রিয় বিষয়ের সমস্ত আসক্তি থেকে
মন ও ইন্দ্রিয়গুলোকে শুদ্ধিকরণের দ্বারাই কেবল সেটাও সম্ভব হয়। ব্রহ্মোপলব্ধি সেটাও যে জড়বস্তুর জ্ঞানের দ্বারা উপলব্ধি হবে তাও হবে না। তাই বদ্ধজীবের পক্ষে পরমেশ্বর ভগবানের সমস্ত অপ্রাকৃত রূপ হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয়। তাই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই যে ভগবান তিন রূপে প্রকাশ, সেই তত্ত্বের কথা বলতে গিয়ে বলছেন, সেই যে অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, তার অসম্যক প্রকাশ ব্রহ্ম, আংশিক প্রকাশ পরমাত্মা, অঙ্গুষ্ঠ প্রমাণ যোগীগণের হৃদয়াভ্যন্তরে পরমাত্মস্বরূপে, আর ভক্তগণ তাকে ভগবৎ স্বরূপে দর্শন করেন। যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। তাহলে শুষ্ক জ্ঞানীদের পক্ষে ব্রহ্ম দর্শন মানে জ্যোতি দর্শন হলো, আর যারা যোগীগণের ক্ষেত্রে অঙ্গুষ্ঠ প্রমাণ পরমাত্ম দর্শন হৃদয়াভ্যন্তরে যোগ সাধনার দ্বারা দর্শন করলেন। আর যারা ভক্ত ভক্তিপূত অন্তঃকরণে যারা তার আরাধনা করলেন, তারা তাকে ভগবৎ স্বরূপে ভগবান স্বরূপে পূর্ণরূপে তার দর্শন করবার সৌভাগ্য লাভ করেন। তো ভগবানের অপ্রাকৃত সত্তাকে নিরাকার ব্রহ্মজ্যোতি অন্তর্যামী পরমাত্মা এবং অবশেষে তার নিত্যধামে বিরাজমান পরমেশ্বর ভগবান রূপে কর্মোন্নতি পর্যায়ে হৃদয়ঙ্গম করা যায়। তাহলে সেই অপ্রাকৃত সত্তাকে নিরাকার ব্রহ্মজ্যোতি, যার কোনো আকার নাই, ব্রহ্মজ্যোতি, এই যে দর্শন, এটা হচ্ছে অসম্যক দর্শন। যেমন একটা আলোকে দূর থেকে কেবল একটা জ্যোতি দেখা যায়। একটা টিউবলাইট জ্বলছে, সেখানে তাকে দূর থেকে দেখতে গেলে কেবল একটা জ্যোতি পরিদৃশ্য হয়। আর তারপরে যখন তার আরো নিকটস্থ হওয়া যায় তখন কি দেখা যায়? তখন দেখা যায় যে একটা কাঁচের যেন পাইপ জ্বলছে। আরো ভিতরে যখন প্রবেশ করা যায় তখন দেখা যাবে যে না, ওই পাইপটাও জ্বলছে না, ওর মধ্যে ছোট্ট যে প্লাটিনাম রয়েছে, সেই প্লাটিনামের সরু অংশ সেইটা জ্বলছে। সেইটা জ্বললে তারপরে তার আলোতেই ওই কাঁচের পাইপটা আলোকিত হচ্ছে, গ্যাসযুক্ত, আর সেই আলোক রশ্মিটা বাইরে ছড়িয়ে পড়ছে। তাই আলোক রশ্মিটা ছড়িয়ে পড়াটার নাম হচ্ছে ব্রহ্মজ্যোতির মতো নিরাকার দর্শন। আর ওই যে কাঁচের শেপটা দর্শন হচ্ছে, ওটাতে যোগীগণের পরমাত্ম দর্শন। আর একবারে ভিতরে যখন প্রবেশ করে দেখছেন যে না, তার প্লাটিনামের মধ্যে ক্ষুদ্রভাবে সেই তারের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ চলছে, সেইটাই প্রজ্বলিত হচ্ছে, সেটা যেমন পূর্ণ দর্শন হলো, তেমনি জ্ঞানীদের দর্শন অসম্যক, যোগীদের দর্শন আংশিক এবং ভক্তের দর্শন পূর্ণ। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অস্তিত্ব জড়া প্রকৃতির গুণের অতীত। জড়া প্রকৃতির যে গুণ, সেই জড়া প্রকৃতির গুণের মাধ্যমে কেউ জানতে পারে না। তাই এখানে ভগবানকে অগুণস্য অর্থাৎ জড়গুণ রহিত বলে উল্লেখ করা হয়েছে। অগুণস্য মানে আমাদের মতো জড় গুণেতে ভগবান নন। আমাদের যেমন জড় শরীর, রক্ত মাংসের শরীর, কিন্তু ভগবানের সেই রকম রক্ত মাংসের
প্রাকৃত শরীর নন, ভগবানের দিব্য কলেবর, অপ্রাকৃত কলেবর, যা প্রাকৃত চিন্তা স্রোতের মধ্যে আমরা ধরে উঠতে পারি না। সুতরাং যোগ অনুশীলন অথবা উচ্চতর দার্শনিক জল্পনা কল্পনার দ্বারা জড়া প্রকৃতির গুণের অতীত এই অপ্রাকৃত সত্তাকে স্পষ্টভাবে অবগত হওয়া অত্যন্ত কঠিন। এই জন্য জগতের যত রকমের মেরিটোরিয়াস ব্রেন হোক না কেন, তার দ্বারা কখনো ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না। তা অবগত হয় এখানে বললেন অত্যন্ত কঠিন। প্রকৃতপক্ষে চিন্ময় অস্তিত্বের নির্বিশেষ ধারণার অতীত ভগবানের নিজস্ব অনন্ত অপ্রাকৃত গুণাবলী হৃদয়ঙ্গম করার জন্য এই পন্থাগুলি ফলত অর্থহীন। ভগবানকে জানবার যে পন্থা কৃপার রাজ্য, সেই কৃপার রাজ্যেতে দেখা যাচ্ছে যে সেই কৃপার রাজ্য ব্যতীত আর জগতে যত রকমের কোয়ালিটি জীব অর্জন করুক না কেন, তার দ্বারা ফলত এগুলো সব অর্থহীন। কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপায় কিংবা সাক্ষাৎ ভগবত সান্নিধ্যে যে কেউ ভগবানের সাকার রূপ হৃদয়ঙ্গম করার পন্থাটি শুরু করতে পারে। তাহলে ভগবানের রূপ দর্শনের জন্য ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপায়, এই জন্য আমরা পুনঃ পুনঃ আলোচনা করি যে মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। মহতের কৃপা ছাড়া কোনো কর্মেতে ভক্তি লাভ তো হবেই না। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, বলছেন সংসারের বাসনাটাই নষ্ট হবে না। যার প্রতি যতখানি মহৎ কৃপা হবে তার কাছে তার ততই জগতের বাসনা তার ধীরে 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 নষ্ট হবে। এগুলি হচ্ছে তার আনুষাঙ্গিক লক্ষণ। যখন দেখা যাচ্ছে যে ধীরে 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 বিষয়েতে বৈরাগ্য আসছে, জগতের রূপ রস শব্দ গন্ধ স্পর্শাদিতে অনুরাগ কমছে, তখন জানতে হবে যে যতটা অনুরাগ কমছে ততটা মহৎ কৃপা বর্ষিত হচ্ছে। তিনি ততখানি মহৎ কৃপা লাভ করছেন। আর যদি দেখা যায় যে বিষয়ের বাসনা প্রবল হচ্ছে, তখন জানতে হবে মহতের কৃপা থেকে তিনি সম্পূর্ণ দূরে অবস্থান করছে। এইটি তাকে জানতে হবে। অতএব কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপায় কিংবা সাক্ষাৎ ভগবত সান্নিধ্যে যে কেউ ভগবানের সাকার হৃদয়গম করার পন্থাটি শুরু করতে পারে, যে পন্থাটি তাকে জ্ঞানের চূড়ান্ত এবং পরম পূর্ণতার স্তর শুদ্ধ কৃষ্ণ চেতনায় পৌঁছে দেয়। তখন তাকে ভগবানের পাদপদ্ম চেতনায় রাজ্যেতে তাকে পৌঁছতে পারে। এছাড়া ভগবানের রাজ্যে পৌঁছানোর ন অন্যত পন্থা বিদ্যতে অয়নয়, আর দ্বিতীয় কোনো পন্থা নাই। ভগবানের রাজ্যেতে কেবলমাত্র ভক্তি দিয়েই ভগবানের পাদপদ্মের সন্ধান পাওয়া যায়। ভক্তিরেব ইনং নয়াতি। এই যে ভগবানকে দর্শন করবার জন্য মানুষ আসে, আমরা মনে করি আমরা চোখ দিয়ে ভগবানকে দর্শন করব, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান এই আমাদের এই প্রাকৃত চক্ষুর বিষয় নয়। ভগবানকে সাক্ষাৎ দেখছেন অর্জুন, তথাপি ভগবান বলছেন দেখো ন তু মাংসক্ষসে দ্রষ্টু মানে নৈব চক্ষুষা, তোমার এই চোখ দিয়ে প্রকৃত আমাকে দেখতে পাবে না। তুমি আমাকে এখন তোমাদের ভাতৃ শশা মানে পিসিমার ছেলে কি ভাই সম্পর্ক হবে? হ্যাঁ, এখন তুমি যে আমাকে দেখছো তোমাদের ভাই বলে দেখছো। আমাকে আমি যে কৃষ্ণ আমাকে তা তোমরা দেখতে পাচ্ছ না। সেই জন্য অর্জুনকে বললেন নতুমাং সক্ষসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা,
তুমি তোমার এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, তাহলে কি দিয়ে দেখতে পাবো? দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে জগমেশ্বর। আমি যে ষড়ৈশ্বর্যশালী, জয় ভগবান, তোমাকে আমি দিব্য দৃষ্টি প্রদান করছি, সেই দৃষ্টি দিয়ে তুমি আমার রূপ দর্শন করো। সেই দিব্য দৃষ্টিটা কি করে লাভ হবে? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণ চরণ ভজন। সেই জন্য সেই পন্থা তাকে জ্ঞানের চূড়ান্ত এবং পরম পূর্ণতার স্তর শুদ্ধ কৃষ্ণ চেতনামৃতে পৌঁছে দেয়, তখন সম্ভব। তা না হলে ওই জনস্রোতের মতো আসবে মানুষ, ধাম দর্শন করবে, গঙ্গায় দর্শন করে দেখবে মাছ আসছে, আর ওই মকরগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে দেখবে জল, এখানে ময়লা জল আসছে, আর গাছ, নানা রকমের ফল ফুলের গাছ আছে, পার্ক আছে, আর সব মন্দিরে মন্দিরে কত সোনার অলঙ্কার আদি দিয়ে কত কিছু করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, বড় বড় মন্দির করে রেখেছে। এই সব দর্শন হবে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবত দর্শন হবে না। ভগবত দর্শনটা হচ্ছে কেবলমাত্র ভগবত কৃপা পাত্র ব্যতীত কেউ ভগবানের রাজ্যের দর্শনের দর্শন তো দূরের কথা, দর্শনের লেশ মাত্র লাভ করতে পারবে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনেবা, মার জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস। যে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, जय गौर हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव, धनेश्वर श्री गौर सुंदर, श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री राधा दामोदर जीव, श्री ग्रंथराज, श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भगवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वैद्यनाथ स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सवार सच्चिनंदन श्री गौर सुंदर की जाए। सवार सत्श्रील प्रभुपाद की जाए। रूपानुगा गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे।